প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার আজকের আলোচনার বিষয় হলো পজিশনস অফ নাউন ইন দ্য সেন্টেন্স। আমরা জানি বাক্যের মধ্যে নাউনের বিভিন্ন অবস্থান রয়েছে। মূলত সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউনের ব্যবহারটা আমরা দেখেছি। আমি আজকে আরও অনেক যে অবস্থান আছে নাউনের বাক্যের মধ্যে, সেই বিষয়গুলি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আশা করি তোমরা এনজয় করবে। আমরা ছোট্ট করে একটা নাউনের সংজ্ঞাটা জেনে নেই। জেনারেলি a noun is a word that names a person, an animal, a place or a thing. Noun is a naming word. কিন্তু নাউন শুধুমাত্র যে নেমিং ওয়ার্ড তা নয়, নাউনের কিন্তু আরো ব্যাপক বিস্তৃতি সংজ্ঞা রয়েছে। আমরা যদি পরবর্তীতে সুযোগ পাই তখন আমরা একটু আলোচনা করব। যাই হোক, ইট মে বি এ ওয়ার্ড, এ ফ্রেজ or a clause। অর্থাৎ একটা নাউন শুধুমাত্র একটা ওয়ার্ড না, এটা কি হতে পারে? একটা ফ্রেজ হতে পারে, ক্লজও হতে পারে। এই ওয়ার্ড এবং ফ্রেজ এবং ক্লজ, এই অবস্থাগুলি নাউনের মধ্যে কোথায় কোথায় বসে, তাদের পজিশনটা কোথায় কোথায় নেয়, সেটি আজকের আলোচ্য বিষয়। এখন দেখো, হোয়াট আর দ্য পজিশনস, অর্থাৎ নাউনের পজিশনগুলি কি কি। সর্বপ্রথমে আমরা যেটা জানি সেটা হলো অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন বসে। অ্যাজ এ ডাইরেক্ট অবজেক্ট, বাক্যের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসে। অ্যাজ এন ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাজ এন অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাজ এন অ্যাপোজিটিভ, অ্যাজ এন অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্লেস, নাউনের সাতটা অবস্থান। এই অবস্থানগুলি আমি আজকে একটু উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখা যাক নাউন অ্যাজ এ সাবজেক্ট। সাবজেক্টটা কি? উই ক্যান নট ইমাজিন a sentence without a subject, and the subject is always be a noun or pronoun. আমরা আসলে নাউন এবং প্রোনাউন ছাড়া সাবজেক্টে কল্পনা করতে পারি না। এটা অবশ্যই নাউন হতে হবে, না হয় প্রোনাউন হতে হবে। The subject does the action in the sentence, অর্থাৎ সাবজেক্ট is the doer of the action। একটা উদাহরণ দিয়ে সাবজেক্ট হিসেবে খুব সিম্পল। মিজান ইজ মেকিং হিজ মিল। এখানে মিজান হলো সাবজেক্ট, কারণ এই যে ইজ মেকিং হিজ মিল, অর্থাৎ খাবার তৈরির কাজটা মিজান করতে, অর্থাৎ মিজান ডুয়ার, এই কারণে হলো এটা সাবজেক্ট। আমরা দেখলাম নাউন এজ এ সাবজেক্ট। তারপরে দেখবো আমরা নাউন এজ এ ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হিসেবে নাউনের অবস্থানটা। A direct object is the person, place or thing that receives the action of a transitive verb। অর্থাৎ একটা ট্রানজিটিভ ভার্ব, সকর্ম ক্রিয়ার যে অ্যাকশনটা যে রিসিভ করে, সেই হলো অবজেক্ট। উদাহরণ দেখি। I sent my brother an email। আমি আমার ভাইকে একটা ইমেল পাঠিয়েছিলাম। এখানে an ইমেলটা হলো ডাইরেক্ট অবজেক্ট। যদিও এখানে আরেকটা অবজেক্ট রয়েছে মাই ব্রাদার, এটা ডাইরেক্ট অবজেক্ট নয়, কারণ আই সেন্ট অ্যান ইমেল, অর্থাৎ আমি যেই পাঠিয়েছিলাম যেটা, সেটা কি? সেটা হলো ইমেল। এখন দেখব নাউন অ্যাজ অ্যান ইনডাইরেক্ট অবজেক্ট। An indirect object is the person, place or thing that receives the direct object। অর্থাৎ আগে আমি সংজ্ঞাতে ডাইরেক্ট অবজেক্টের সংজ্ঞাতে বলেছি যে দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, আর এটা হলো কি করে? ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করে। আমরা উদাহরণটা দেখলে আবারও ক্লিয়ার হব। আই সেন্ট মাই ব্রাদার অ্যান ইমেল। এই যে এখানে মাই ব্রাদারটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই যে অ্যান ইমেলটা হলো ডাইরেক্ট অবজেক্ট। কেন? এখানে এই যে ডাইরেক্ট অবজেক্টকে রিসিভ করছে কে? ইমেলটা রিসিভ করছে কে? মাই ব্রাদার। এই কারণে এটা হলো ইনডাইরেক্ট
object. Noun as a subject complement. নাউনের ব্যবহার আরেকটা ব্যবহার রয়েছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে। A subject complement is the adjective, noun or pronoun that follows a linking verb. মোট কথা সাবজেক্ট কমপ্লিমেন্টটা হলো অর্থাৎ সেটা একটা লিঙ্কিং ভার্বের পরে যেই সাবজেক্টটা, এই লিঙ্কিং ভার্বের পরে যে নাউন অথবা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভটা থাকে সেটাই হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা উদাহরণ দেখি। হুমায়ুন আহমেদ ওয়াজ এ ট্যালেন্টেড রাইটার। এখানে হুমায়ুন আহমেদ হলো সাবজেক্ট, ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব। এই যে ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব, তারপরে রাইটার হলো নাউন অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে রাইটারটা হলো নাউন, এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ হুমায়ুন আহমেদের যে কমপ্লিমেন্টটা সেটা হলো রাইটার, সে একজন রাইটার। আমরা এবার দেখব নাউন অ্যাজ অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের মতো অবজেক্ট কমপ্লিমেন্টও রয়েছে। An object complement is an adjective, noun or pronoun that comes after a direct object and renames, describes or locates it. অর্থাৎ এই অবজেক্ট কমপ্লিমেন্টটা একটু ভিন্ন, সেটা কি করে, এটাও অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন অথবা প্রোনাউন, আর সেটা কি করে কামস আফটার ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্টের পরে আসে, সেটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। উদাহরণটা দেখি। উই ইলেক্টেড মিজান সেক্রেটারি। এখানে মিজান হলো সাবজেক্ট আর সেক্রেটারি হলো নাউন, আর এটা বসছে অ্যাজ এন সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ এই মিজানের কমপ্লিমেন্ট হিসেবে এই সেক্রেটারি শব্দটা বসেছে। এবার দেখব নাউন অ্যাজ এন অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কি? An appositive is a noun or noun phrase that renames another noun right beside it, অর্থাৎ ঠিক তার পাশের যে নাউনটাকে রিনেম করে। যেমন মিজান দ্য সেক্রেটারি ইজ কামিং, অর্থাৎ এই যে মিজানের অ্যাপোজিটিভই হলো দ্য সেক্রেটারি, অর্থাৎ মিজান যে সেক্রেটারি সেই, এই কারণে এটা হলো অ্যাপোজিটিভ। মিজান সাবজেক্ট, দ্য সেক্রেটারি নাউন অ্যাজ এন অ্যাপোজিটিভ। আমরা সবশেষে দেখব নাউন অ্যাজ এন অ্যাডজেক্টিভ। কিছু কিছু সময় আমরা নাউনগুলি দেখি যে নাউন কিন্তু এটা কাজ করতেছে অ্যাডজেক্টিভের। এটা খুব সিম্পল। মাই ইংলিশ টিচার ওয়াজ এ ভেরি এডুকেটেড পারসন। এই যে এখানে এই ইংলিশটা হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এর পরেরটাও কিন্তু নাউন, টিচারও নাউন। এখানে দ্য নাউন ইংলিশ কামস বিফোর অ্যানাদার নাউন, এটা কি করছে, আরেকটা টিচারের পূর্বে বসছে এবং সেইটা অ্যাডজেক্টিভে কাজ করেছে। হিয়ার ইংলিশ ডিসক্রাইবস টিচার, সো ইংলিশ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে আমরা জানি অনেক উদাহরণ আছে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভে। যে আমরা যদি বুক শেলফ, বুক হলো নাউন, শেলফও নাউন, কিন্তু বুক এখানে অ্যাডজেক্টিভে কাজ করে। তো আমরা সার্বিকভাবে যে আজকের যে আলোচনাটা করলাম সেখানে আমরা কি দেখতে পেলাম, যে নাউনের বিভিন্ন অবস্থান রয়েছে। সাবজেক্ট হিসেবে নাউনের অবস্থান, ডাইরেক্ট অবজেক্ট হিসেবে, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, তারপরে অ্যাপোজিটিভ হিসেবে এবং সর্বশেষে অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের অবস্থানটা দেখলাম। আশা করি তোমরা এই আজকের টিউটোরিয়াল থেকে একটু উপকৃত হবে, এবং তোমরা যদি এটা উপকৃত হয় তোমাদের বাস্তব জীবনে এইটা কাজে লাগাতে পারো, তাহলে আমার শ্রমটা সার্থক হবে। সকলকে ধন্যবাদ।